নমস্কার, কেমন আছেন সবাই? আমার হেসের ঘরে আবারও সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি, পেঁয়াজ দিয়ে মাছ ভাজা। তো প্রথমে কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে মাছগুলো ভেজে নেব। আমি এখানে মাছে আগে থেকে হলুদ মাখিয়ে রাখিনি, তবে লবণ দিয়ে রেখেছিলাম। আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো মতো মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠগুলো লাল লাল হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। সাবধানে উল্টাবেন যাতে ভেঙে না যায়। দেখুন, আমার মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে মাছগুলো আগে থেকেও ভেজে রাখতে পারেন। এরপর আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। আমি একটু পেঁয়াজটা বেশি পরিমাণেই দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। আর পেঁয়াজটা দেখবেন খুব বেশি বাটা যেন না হয়ে যায়, আধ বাটা অবস্থায় দেবেন, খেতে ভালো লাগবে। এরপর ভালো মতো মাছের সাথে মিশিয়ে নেবেন, কিন্তু সাবধানে, মাছগুলো ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে, তাই খুব বেশি নাড়াবেন না। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ। এগুলো ভালো মতো মিশিয়ে নেবেন, কিন্তু সাবধানে। দেখুন, আমার ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপরে আমি কিছুটা গরম জল দিয়ে দেব। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু গরম জল দিলে রান্নার স্বাদ আরও বাড়ে। এরপর আমি কিছুক্ষণ সময় দেবো যাতে মাছগুলো, পেঁয়াজ এবং সব মশলাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন, এটা ভালো মতো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা রঙও এসছে। আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনো কিছু ব্যবহার করিনি। দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি কড়াই থেকে এটা নামিয়ে নেব। এরপর ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম মাছ ভাজা। এটা খেতে খুবই সুন্দর হয়, আপনারা চাইলে বাড়িতে চেষ্টা করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো টাটা। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।